হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লার্নিং পয়েন্ট। আমি পারমিতা। আমি তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আইসিএসসি বোর্ডে এমএল আগরওয়ালের ম্যাথ বইয়ের ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও চ্যাপ্টারের অঙ্কগুলো। ঠিক আছে, আমি জানি অনেকেই এই লকডাউনের বাজারে বাইরে কোথাও গিয়ে টিউশন পড়ছো না বা বাড়িতে কোনো টিউশন টিচার আসছে না, তো তাদের সবার ক্ষেত্রেই ম্যাথামেটিক্সে অল্প বিস্তর কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তাই তাদের জন্য আমি সম্পূর্ণ বাংলায় একটা ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, তো স্টুডেন্ট, আমার তোমাদের কাছে রিকোয়েস্ট, যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো তোমরা নিশ্চয়ই আগে আরও ফার্দার ভিডিও পাবে এবং আমাকে একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো বা কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলে সেটাও নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। তাহলে তোমাদের ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও চ্যাপ্টারটা স্টার্ট করা যাক। ঠিক আছে, আমাদের এমএল আগরওয়ালের এসএসসি বোর্ডের ক্লাস 9-এর এমএল আগরওয়াল বইয়ে 17 নম্বর চ্যাপ্টারে যেটা আছে সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও। তোমরা ট্রিগোনোমেট্রিক্যাল চ্যাপ্টারটা এই প্রথম পড়ছো বা ট্রিগোনোমেট্রির সাথে তোমরা এই প্রথম পরিচিত হচ্ছো। ঠিক আছে, এর আগে তোমরা ট্রিগোনোমেট্রি করো, ক্লাস 9 থেকে ট্রিগোনোমেট্রি প্রথম আসে। ঠিক আছে, যেখানে ট্রিগোনোমেট্রি কথাটা এসেছে ট্রাইগোনোমেট্রন কথাটা থেকে, এটা গ্রিক ওয়ার্ড ট্রাইগোনোমেট্রন, এর থেকে ট্রিগোনোমেট্রিক্যাল কথাটি এসেছে। যেখানে ট্রাই মানে হচ্ছে 3, গন মানে হচ্ছে সাইডস এবং মেট্রন মানে হচ্ছে মেজার, মানে 3টে সাইডকে মেজার করে সমস্ত ক্যালকুলেশনগুলো করা। ঠিক আছে, তাই ট্রিগোনোমেট্রির সমস্ত ক্যালকুলেশন হয় রাইট সাইড ট্রায়াঙ্গেলের উপর বেস করে। ঠিক আছে, এই জন্য আমরা এই পাশে একটা রাইট সাইড ট্রায়াঙ্গেল ড্র করেছি। ঠিক আছে, এই রাইট সাইড ট্রায়াঙ্গেল থেকেই আমরা এখন কতগুলো টার্মের সাথে পরিচিত হবো। সেই টার্মগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা। ঠিক আছে, এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটার ভ্যালু আমরা ফাইন্ড করবো এই রাইট সাইড ট্রায়াঙ্গেল থেকে। ঠিক আছে, সাইন থিটা মানে আমরা বুঝি হচ্ছিল, আচ্ছা আগে রাইট সাইড ট্রায়াঙ্গেল থেকে বলে দিচ্ছি। এটা রাইট সাইড ট্রায়াঙ্গেলে আমরা কি জানি যে এই যে সাইনটাকে বলা হয় 90 ডিগ্রি, আর 90 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেলটা সবসময় হয় হাইপোটেনিউস। ঠিক আছে, আর এইখানে একটা অ্যাঙ্গেল আছে যেটা ধরে নিচ্ছি আমরা থিটা, সেই থিটার রেসপেক্টে যেটা থাকবে সেটা হবে পারপেন্ডিকুলার, থিটার রেসপেক্টে যেটা সামনে থাকবে সেটা হবে পারপেন্ডিকুলার, আর একটা অ্যাঙ্গেল হবে বেস। ঠিক আছে, আর যদি এখানে থিটাটা এখানে না থাকে এখানে হতো, তাহলে এইখানে এই থিটার রেসপেক্টে এটা হয়ে যেত পারপেন্ডিকুলার, এটা হয়ে যেত বেস। তাহলে পারপেন্ডিকুলার ও বেস নিজের মধ্যে আলটিমেটলি চেঞ্জ হতে পারে, বাট হাইপোটেনিউসটা সবসময় ফিক্স থাকে, কারণ হাইপোটেনিউসটা কার উপর বেস করে তৈরি হয় সবসময় 90 ডিগ্রি, মানে রাইট সাইড ট্রায়াঙ্গেলের উপর বেস করে তৈরি হয়। ঠিক আছে, এবার সাইন থিটা কী জিনিস আমরা জানবো। সাইন থিটা মানে হচ্ছে হলো পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। ঠিক আছে, কস থিটা মানে কি পারপেন্ডিকুলার বেস বাই হাইপোটেনিয়াস, ঠিক আছে, ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস। ঠিক আছে, এর কোসেক থিটা যেটা হয় সেটা হচ্ছে 1 বাই সাইন থিটা, মানে কি হচ্ছে সমান 1 বাই পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে লিখতে পারি আমরা হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, ঠিক এর উল্টোটা কোসেক থিটা হয় এই জন্য সাইন থিটা ঠিক রেসিপ্রোকাল। ঠিক আছে, সেক থিটাও ঠিক তেমনভাবে কস থিটা রেসিপ্রোকাল হয়ে যায়, মানে হয়ে যায় হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস। ঠিক আছে, হাইপোটেনিয়াস বাই বেস। ঠিক আছে, আর কট থিটা হয়ে যায় ঠিক তেমনভাবেই হচ্ছে ট্যান থিটা রেসিপ্রোকাল। কট থিটা মানে আমরা বলতে পারি 1 বাই ট্যান থিটা, তো ট্যান থিটা মানে আমরা কি জানি 1 বাই পারপেন্ডিকুলার বাই বেস, মানে সমান আমরা বলতে পারি বেস বাই পারপেন্ডিকুলার। ঠিক আছে, তো এইভাবে করে আমরা এদের ভ্যালু ফাইন্ড করে থাকি। মেইন হচ্ছে হলো সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা। ঠিক আছে, তার উপর বেস করেই বাকি 3টে জিনিস আসে, কোসেক থিটা, সেক থিটা ও কট থিটা। মাথায় রাখবে কোসেক থিটা, সেক থিটা ও কট থিটা হচ্ছে যথাক্রমে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটা রেসিপ্রোকাল। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা এদের ভ্যালুগুলো ফাইন্ড করেছি। ঠিক আছে, তাহলে এই গেল তোমাদের মেইন বেসিক কনসেপ্ট। ঠিক আছে, তারপরে আস্তে আস্তে আমরা বাকিটাও শিখব। ঠিক আছে, আচ্ছা এবার আসছি আমরা কিছু ইম্পর্টেন্ট ফর্মুলাতে। ঠিক আছে, ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো কি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট ফর্মুলা। এটাকে এছাড়াও লেখা যায় যে অর 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কস স্কোয়ার থিটা। ঠিক আছে, এই ফর্মুলা লেখা যায়, বা এটাও লেখা যায় যে অর 1 মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, চাইলে এই ফর্মুলা লেখা যায় বা এই ফর্মুলা লেখা যায়। ঠিক আছে, এই একটা ইকুয়েশনকে এই 3 রকম ফর্মুলা লেখা যায়। ঠিক আছে, নেক্সট হচ্ছে হলো 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু সেক স্কোয়ার থিটা। এটাকেও লেখা যায় যে 1 মাইনাস সেক স্কোয়ার থিটা ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা। ঠিক আছে, এভাবেও লেখা যায়। ঠিক আছে, বা লেখা যায় সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বা লেখা যায় কি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটাও লেখা যায়। ঠিক আছে, এটাকেও তাই লেখা যায় যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা
ইকুয়াল টু 1, ঠিক আছে। এবার লেখা যায় এই একটা ইকুয়েশনকে দুই রকমভাবে লেখা যায়, ঠিক আছে। মেইন ইম্পর্টেন্ট হচ্ছিলো এই তিনটেকেই আরও যদি ব্রিফলি করা যায় তাহলে এইভাবে লেখা যায়, ঠিক আছে। নেক্সট চলে আসছি আমরা এক্সারসাইজ 17, ঠিক আছে। এক্সারসাইজ 17-এ প্রথম অঙ্কটা আমরা দেখছি, ঠিক আছে। এক দাগে এই নাম্বার যে অঙ্কটা আছে সেটা দেখো। সেখানে তোমাদের একটা এরকম ট্রায়াঙ্গেল করে দেওয়া আছে, ঠিক আছে। সেই ট্রায়াঙ্গেলের মধ্যে এরকম সাইন মানে আমি আগেই বলেছি যে এরকম সাইন মানে হচ্ছে সেটা 90 ডিগ্রিকে ডিনোট করে, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে হলো 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 90 ডিগ্রির অপোজিট অ্যাঙ্গেল কী হয় আগেই বলছি, সেটা হয় হচ্ছে হলো হাইপোটেনিয়াস, তাই তো। আর এটা হচ্ছে হলো থিটা, তা এর সামনাসামনি যে অ্যাঙ্গেলটা থাকে সেটা কী হবে পারপেন্ডিকুলার, এবং এটা কী হবে বেস, তাই তো। তাহলে আমরা কী লিখতে পারি যে অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস থিওরেমকে আমরা শর্টে লিখতে পারি পিটি থিওরেম। পাইথাগোরাস থিওরেম, উই নো দ্যাট, আমরা কি জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, তাই তো। পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। এখানে আমরা জানি না কি পারপেন্ডিকুলার, তাই তো। তার মানে আমাদেরকে পারপেন্ডিকুলারের ভ্যালু বের করতে হবে। তো পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার মাইনাস বেস স্কোয়ার। পারপেন্ডিকুলারকে ফাইন্ড করতে হবে, তাহলে হাইপোটেনিয়াস মানে এখানে কত 15 স্কোয়ার মাইনাস 12 স্কোয়ার, ঠিক আছে। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু কত হবে, আমরা একবারে ক্যালকুলেশন করে বলতে পারি যে 15 × 15 225 মাইনাস 144, তাহলে কত হয় 225 থেকে 144কে মাইনাস করলে পরে 81, তাই তো। দেয়ারফর পি ইকুয়াল টু কী হবে √81 মানে 9, তাই তো। তাহলে পি এর ভ্যালু কত দাঁড়াচ্ছে, মানে পারপেন্ডিকুলারের ভ্যালু কত দাঁড়াচ্ছে 9, আমরা পেয়ে গেলাম। এবার আমাদের কী ফাইন্ড করতে হবে, সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, কট থিটা, সেক থিটা এবং কোসেক থিটা, তাই তো। তাহলে ফার্স্টে আমরা সাইন থিটার ভ্যালুটা ফাইন্ড করি। তাহলে সাইন থিটা ইকুয়াল টু কী হবে, সাইন থিটা 1 নাম্বার ছিল। সাইন থিটা ইকুয়াল টু আমরা কী জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার এখানে কত 9, হাইপোটেনিয়াস কত 15, 9/15। দেন আছে কি কস থিটা। কস থিটা আমরা কী জানি, কস থিটা ইকুয়াল টু কী হয় বেস বাই হাইপোটেনিয়াস। তো বেস কত 12, হাইপোটেনিয়াস কত 50, 12/50, ঠিক আছে। নেক্সট হচ্ছে হলো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো। এখানে পারপেন্ডিকুলার কত 9, বেস কত 12, তাই তো। এবার আমরা কী জানি কট থিটা। কট থিটা কী হয় ট্যান থিটার অপোজিট, তাই তো। মানে বেস বাই পারপেন্ডিকুলার মানে 12/9, তাই তো। তারপরে কী আছে সেক থিটা। সেক থিটা ইকুয়াল টু আমরা কী জানি সেক থিটা হয় হচ্ছিল কস থিটার ঠিক উল্টো, মানে কি হাইপোটেনিয়াস বাই বেস মানে 15/12, তাই তো। আর 6 নাম্বারে আছে কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল টু আমরা কী জানি কোসেক থিটা ইকুয়াল টু কী হয় সাইন থিটা ঠিক উল্টো, মানে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার মানে 12/9, ঠিক আছে। এই হলো ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। আই হোপ সবাই বুঝতে পেরেছ, ঠিক আছে। কারো যদি স্ক্রিনশট নেওয়া থাকে তাহলে নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার চলে আসছি আমরা নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে দেখো এরকম একটা ফিগার ড্র করা আছে তোমাদের বইতে, ঠিক আছে। তো ফিগারের ফার্স্টে দেখো কী আছে যে তোমাদেরকে কিসের ভ্যালু ফাইন্ড করতে বলছে সাইনে, কজে, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, আর হচ্ছে সেক স্কোয়ারে মাইনাস ট্যান স্কোয়ারে, তাই তো। এবার দেখো তোমাদের কাছে এরকম একটা ফিগার ড্র করা আছে, ঠিক আছে। এই অ্যাঙ্গেলটা মানে 90 ডিগ্রি, এটার অপোজিট অ্যাঙ্গেল কী হবে হাইপোটেনিয়াস, তাই তো। আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা কি, এটা হচ্ছে হলো পারপেন্ডিকুলার, আর এটা কি, এটা হচ্ছে হলো বেস, তাই তো। এটাই আমরা জানি। তাহলে কী বলতে পারি, অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস থিওরেম উই নো দ্যাট, আমরা কী জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। এখানে পারপেন্ডিকুলার মানে কত 5 স্কোয়ার প্লাস বেস মানে হচ্ছে 12 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। এটা আমাদেরকে ফাইন্ড করতে হবে, হাইপোটেনিয়াসের ভ্যালু দেওয়া নেই, ঠিক আছে। 25 প্লাস 144 ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে এদের দুজনকে অ্যাড করলে কত হচ্ছে 169 ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। দেয়ারফর হাইপোটেনিয়াস ইকুয়াল টু √169 মানে কত 13, তাই তো। লিখে দিলাম 13, হাইপোটেনিয়াসের ভ্যালু আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এবার আমাদের কী ফাইন্ড করতে বলছে 1 নাম্বার সাইন। তাহলে আমরা ফাইন্ড করি এবার
এখানে আমি করে দিচ্ছি, ঠিক আছে, এখানে করে দিচ্ছি সাইন এ ইকুয়াল টু কী হবে, সাইন এ ইকুয়াল টু হবে হচ্ছে না পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। পারপেন্ডিকুলার কত 5, হাইপোটেনিয়াস কত 30, তাই তো। 2 নম্বরে কী আছে কজ এ মানে কি সমস্ত কিছু ফর্মুলা অনুযায়ী হচ্ছে, ঠিক আছে, যেটা যা ফর্মুলা আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম সেই ফর্মুলা অনুযায়ী হচ্ছে। কজ এ মানে কি, কজ এ মানে হচ্ছে হলো বেস বাই হাইপোটেনিয়াস। তো বেস কত, বেস হচ্ছে হলো 12 বাই হাইপোটেনিয়াস কত, হাইপোটেনিয়াস হচ্ছে হলো 13, ঠিক আছে। 3 নম্বরে কী আছে, 3 নম্বরে আছে সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ। তুমি আগেই 1 নম্বর আর 2 নম্বরে সাইন এ আর কজের ভ্যালু বের করেছো। এখানে কী আছে সাইন স্কোয়ার এ মানে কি সাইন এ তার হোল স্কোয়ার, তাই তো। সাইনের ভ্যালু কত 5/30 তার হোল স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ কত 12/30 তার হোল স্কোয়ার। তাহলে 13-এর হোল স্কোয়ার কত হয়, এখনই আমরা দেখতে পেলাম 169, তাই তো। আর এটা কত হবে 25, আমি একবারে যোগ করে দিচ্ছি, ঠিক আছে। তোমরা চাইলে একটা স্টেপ করতে পারো, ঠিক আছে, দুটোকে আলাদা আলাদা করে ভাঙিয়ে লিখে তারপর যোগ করতে পারো, ঠিক আছে। কিন্তু দুজনে এলসিএম একই আসবে বলে আমি একবারেই করে দিলাম, ঠিক আছে। তাহলে 144-এর সাথে যদি তুমি 25কে অ্যাড করো তোমার কত হবে 169। তো 169/169 ইকুয়াল টু 1, ঠিক আছে। নেক্সট কি ফাইন্ড করতে বলেছি তোমাদেরকে, নেক্সট আমি এখানে ফাইন্ড করে দিচ্ছি 4 নাম্বারটা, ঠিক আছে। আশা করছি তোমাদের অসুবিধা হবে না। এখানে ছিল মেন ক্যালকুলেশনের পার্টটা, এখানে আমি করে দিলাম হচ্ছিল তোমাদের 1 থেকে 3 নাম্বার পর্যন্ত। এবার 4 নাম্বারটা আমি এখানে করে দিচ্ছি। 4 নাম্বারে কী আছে, 4 নম্বরে আছে সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ, সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ। এর জন্য আমাকে সেক এ আর ট্যানের ভ্যালু জানতে হবে। সেক এ কী হয় সবসময় কজের উল্টো, মানে হাইপোটেনিয়াস বাই বেস। তাহলে হাইপোটেনিয়াস কত 13, বেস কত 12 তার হোল স্কোয়ার, তাই তো। ট্যান এ মানে কী হয় পারপেন্ডিকুলার বাই বেস, মানে পারপেন্ডিকুলার 12 বেস কত 5, তাই তো। তাহলে কত হচ্ছে 13 169, 12 স্কোয়ার কত 144, 12 স্কোয়ার 144/25, তাই তো। 144 আর 25 যদি আমি এলসিএম বার করি তাহলে কী হবে, এখানে করে দেখতেছি 144 আর 25-এর এলসিএম, ঠিক আছে। আচ্ছা 144 আর 25-এর এলসিএমকে আমরা করতে যাই, কোনো এমন সংখ্যা কি আছে যাদের দিয়ে দুজনকে ভাগ যাবে, এরকম কোনো সংখ্যা তো নেই, তাই তো। ওহো সরি, এটা একটা ভুল হয়ে গেছে, আমরা ভুল করে ফেলেছি। আর ট্যান এ ট্যান মানে তো হচ্ছে হলো পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার 5 ছিল, বেস 12 ছিল, সরি উল্টো হয়ে গেছে, এটা উল্টো হয়ে গেছে, ঠিক আছে। এটা উপরে 5 হবে, নিচে 12 হবে, ঠিক আছে, এটা উল্টো হয়ে গেছে। তাহলে এখানে এটা হয়ে যাবে হচ্ছে হলো 25 বাই নিচে 144, ঠিক আছে। তাহলে কত হচ্ছে 144 169 মাইনাস 25, তাহলে 169 থেকে যদি 25-কে মাইনাস করো কত আসছে, 25-কে মাইনাস করে দেখো আসবে 144, ঠিক আছে। তাহলে 144/144 ইকুয়াল টু 1, মানে আমরা যে আগে ফর্মুলাটা পড়েছিলাম সেই ফর্মুলাটাই অ্যান্সার আসছে, ঠিক আছে। দেখো আমরা আগে একটা ফর্মুলা পড়েছিলাম না, এখানে আমরা পড়েছিলাম এখানে ফর্মুলাটা যে সেক্স স্কোয়ার এ মাইনাস সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাই তো। সেটাই আসলো, এটাই আমাদের অ্যান্সার 1ই আসলো, তার মানে এই ফর্মুলাটাই আসলো আর কি, ঠিক আছে। আর এটাও আমরা পড়েছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা ভ্যালু বের করলাম সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়াল টু 1, ঠিক আছে। এটাই এখানে অ্যান্সার আসলো। এবার চলে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। তো চলো স্টার্ট করা যাক 2 নম্বর অঙ্কটা। দেখো 2 নম্বর অঙ্কে তোমাদের এরকম ফিগার দেওয়া আছে পাশে একটা, ঠিক আছে। তো এই ফিগারে এইটা মানে আমরা বুঝি যে 90 ডিগ্রি, তাই তো। এইরকম সাইন করা থাকা মানে 90 ডিগ্রি, ঠিক আছে। আর তোমাদেরকে ফাইন্ড করতে হবে হচ্ছে হলো 90 ডিগ্রি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে হলো তোমাদের 90 ডিগ্রি অপোজিট সাইডটা হয়ে যায় সবসময় তোমাদের পারপেন্ডিকুলার, তাই তো। এটা তাহলে হাইপোটেনিয়াস, 90 ডিগ্রি অপোজিট সাইডটা তোমাদের হয়ে যায় হাইপোটেনিয়াস, তাই তো, ঠিক আছে। এবার এখানে দেখো অঙ্কটাতে সাইন বি আর সি মানে কি বি অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল রেসপেক্টে কথা বলছে। বি অ্যাঙ্গেল মানে এটা আর সি অ্যাঙ্গেল মানে হচ্ছিলো এটা। এই অ্যাঙ্গেল যখন রেসপেক্টে আমরা দেখবো, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হাইট হয়ে যাবে এটা, তাই তো। আর বেস হয়ে যাবে কোনটা, এটা, তাই তো। আবার এই অ্যাঙ্গেলের রেসপেক্টে এটা হয়ে যাবে হাইট আর এটা হয়ে যাবে বেস। তোমার কী বলে হাইপোটেনিয়াসটা এটা হয়ে যাবে মানে পারপেন্ডিকুলার, এটা হয়ে যাবে বেস আর কি, তাই তো। কিন্তু হাইপোটেনিয়াসটা সময় কী থাকবে, ফিক্স থাকবে, কারণ হাইপোটেনিয়াসটা সবসময় কার রেসপেক্টে হয় 90 ডিগ্রি রেসপেক্টে। তো হাইপোটেনিয়াসটা ফিক্সড, পারপেন্ডিকুলার আর বেসটাই চেঞ্জ হবে, তাই তো। তাহলে এবার আমরা অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস থিওরাম, ঠিক আছে, আমরা যে কোনো একটা রেসপেক্টে এবার বি অ্যাঙ্গেল বা সি অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কী করবো যে এই সাইডটা ভ্যালুটা বের করে নেব, ঠিক আছে। তাহলে করি, আমি শর্টে লিখছি এখানে, হ্যাঁ। অ্যাকর্ডিং টু দ্য পাইথাগোরাস থিওরাম,
উই নো দ্যাট, আমরা কি জানি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, তাই তো। হাইপোটেনিয়াসটা তো ফিক্সড, পারপেন্ডিকুলার যদি আমি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে দেখি তাহলে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, তাই তো। তাহলে পারপেন্ডিকুলারটা বের করতে হবে, বেস হচ্ছে হলো 6 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস হচ্ছে 10 স্কোয়ার, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু 100 মাইনাস 36, তাহলে 100 থেকে যদি 36কে মাইনাস করি কত হবে, 64। তাহলে 64 যদি 100 থেকে 36কে আমরা মাইনাস করি তাহলে হয়ে যাচ্ছে 64। তাহলে 64কে যদি আমরা স্কোয়ার রুট করি তাহলে ওটা এসে যাবে হচ্ছে না 8, ঠিক আছে। আমি একবারে করে দিলাম, ঠিক আছে, একটা স্টেপ আমি আচ্ছা এখানে লিখে দিচ্ছি 64, তাহলে পি ইকুয়াল টু হয়ে যাবে 8, ঠিক আছে। বেরিয়ে গেল আমাদের এই সাইডটার ভ্যালু, ঠিক আছে, এই সাইডটার ভ্যালু আমাদের কাছে চলে আসবে। এবার আমরা চলে যাচ্ছি হলো ফার্স্ট কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন কী আছে, ফার্স্ট কোশ্চেন আছে সাইন বি এর ভ্যালু ফাইন্ড করি। আমরা সাইন বি এর ভ্যালু ফাইন্ড করি। সাইন বি ইকুয়াল টু কী হবে, সাইন বি এর ভ্যালুটা কী হবে, সাইন বি মানে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে, তাই তো, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, যেহেতু এখানে বি আছে, যেহেতু এখানে বি আছে তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা কি জানি সাইন মানে কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলারকে এটা, তাই তো, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস মানে 8/10, তাই তো। তারপর 2 নম্বরে চলে যাই, 2 নম্বরে আছে কস সি, সি এর রেসপেক্টে, তার মানে কি এর রেসপেক্টে, তাই তো। আমরা কি জানি কসের ভ্যালু কী হয়, বেস বাই হাইপোটেনিয়াস, তাহলে এর রেসপেক্টে এটা হচ্ছিল হাইট, এটা হচ্ছিল বেস, তাই তো। তাহলে বেস বাই হাইপোটেনিয়াস মানে 8/10, তাই তো। 3 নম্বরে কী আছে, সাইন বি প্লাস সাইন সি, সাইন বি প্লাস সাইন সি। তাহলে সাইন বি এর ভ্যালু তো আমরা আগেই পেয়ে গেছি 8/10, বা সাইন সি এর ভ্যালু বের করি, এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে সাইনের ভ্যালু বের করতে হবে, মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে এই রেসপেক্টে পারপেন্ডিকুলারকে এই, হাইপোটেনিয়াসকে এই, 6/10, 6/10। তাহলে এলসিএম হচ্ছে 10, 8 আর 6 কত, 14, 14/10, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে 4 নম্বরে। 4 নম্বরে কী আছে, সাইন বি ইন্টু কস সি প্লাস সাইন সি ইন্টু কস বি। তো দেখো সাইন বি এর ভ্যালু আমরা আগেই বেরোচ্ছি 8/10, কস সি এর ভ্যালু বের করেছি 8/10, তাই তো, প্লাস সাইন সি এর ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি 6/10। এবার লাগবে কস বি এর ভ্যালু, কস বি মানে এখানে এই রেসপেক্টে বি এর ভ্যালু, কসের ভ্যালু বের করতে হবে। তো কস মানে কি জানি, বেস বাই হাইপোটেনিয়াস, তো বেস কত 8, হাইপোটেনিয়াস কত 10, তাই তো। তাহলে 8/10, সরি এটা রেসপেক্টে, এটা হাইট, এটা বেস, মানে বেস বাই হাইপোটেনিয়াস মানে 6/10, তাই তো। 6/10 তাহলে কী হচ্ছে 64/10 প্লাস 36/10, তাই তো। 64 প্লাস 36 কত হবে, 100/10 ইকুয়াল টু 10 অ্যান্সার, ঠিক আছে। সবার অ্যান্সার ইন্ডিভিজুয়ালি বেরিয়ে গেল, ঠিক আছে। তোমাদের যদি স্ক্রিনশট নিতে হয় তাহলে তোমরা গোটা অঙ্কটার স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এই হয়ে গেল সম্পূর্ণ 2 নম্বর অঙ্কটা, ঠিক আছে, 2-এর এ নাম্বার অঙ্কটা। এবার চলে যাবো আমরা 2-এর বি নাম্বার, ঠিক আছে। নেক্সট চলে আসছি 2-এর বি নাম্বার অঙ্কটাতে, ঠিক আছে। 2-এর বি নাম্বার অঙ্কটাতে এরকম একটা ফিগার দেখো তোমাদের ওখানে ড্র করা আছে, ঠিক আছে। তো এই ফিগারটাতে আমরা কি করব, এই ফিগারটাতে আমরা দেখতে পাচ্ছি যে এরকম একটা মাঝখান থেকে পারপেন্ডিকুলার ড্র করা আছে, তাই তো। এই পারপেন্ডিকুলার ড্র করার মানে কি, এরকম একটা পারপেন্ডিকুলার ড্র করা আছে মাঝখান দিয়ে। এই পারপেন্ডিকুলার ড্র করার মানে কি, এই পারপেন্ডিকুলার ড্র করার মানে হচ্ছে হলো এই পারপেন্ডিকুলারটা, এই যে এডি পারপেন্ডিকুলারটা পিসি বাহুর মধ্যে এখানে 90 ডিগ্রি ফর্ম করেছে, ঠিক আছে। এটা যদি এরকম একটা বেসের ওপর এরকমভাবে যদি পারপেন্ডিকুলার ড্র করা হয়, ঠিক আছে, এটা যদি এখানে 90 ডিগ্রি ফর্ম করে তাহলে এখানেও 90 ডিগ্রি ফর্ম করবে, কারণ আমরা জানি পুরোটা হচ্ছিলো 180 ডিগ্রি, ঠিক আছে। এদিকে 90 ডিগ্রি ফর্ম করলে এদিকেও 90 ডিগ্রি ফর্ম করবে, কারণ এদিকেও হচ্ছিলো তোমার কত ডিগ্রি ফর্ম করেছে, 90 ডিগ্রি ফর্ম করেছে, ঠিক আছে। 90 ডিগ্রি ফর্ম করলে এটা রেসপেক্টে এটা কি হয়ে যায়, হাইপোটেনিয়াস, তাই তো। এটা রেসপেক্টে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাই তো। আর এই অ্যাঙ্গেল এক্স দেওয়া আছে, এই অ্যাঙ্গেল এক্সের রেসপেক্টে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে হলো আমাদের পারপেন্ডিকুলার, ঠিক আছে। আর এটা হয়ে যাবে বেস, ঠিক আছে। তাহলে আমরা অ্যাকর্ডিং টু পাইথাগোরাস থিওরেম আমরা তাহলে বের করে নিতে পারি এখন, ঠিক আছে। তাহলে বের করে নিই, আমরা এই সাইডটার ভ্যালু পেয়ে যাবো, ঠিক আছে, যেটাকে এখানে অ্যাঙ্গেল এক্সের রেসপেক্টে যেটা হচ্ছে বেস, সেটা পেয়ে যাবো। According to the Pythagoras theorem, we know that কি জানি আমরা, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। এখানে পারপেন্ডিকুলার কত 5 স্কোয়ার প্লাস বেসটা আমরা বের করবো ইকুয়াল টু হাইপোটেনিয়াস কত 13 স্কোয়ার, তাই তো।
তাহলে বেস ইকুয়াল টু কত হবে 169 মাইনাস 25 বেস স্কোয়ার ইকুয়াল টু, তাহলে 169 থেকে যদি 25কে মাইনাস করা হয় তাহলে কত থাকবে 144, তার মানে বেস ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 12, তাই তো? তাহলে আমরা এটার ভ্যালু পেয়ে যাচ্ছি কত 12, তাই তো? পেয়ে গেলাম, ঠিক আছে। এবার দেখা যাচ্ছে বিসি যে পুরোটা তার ভ্যালু হচ্ছে 21, ঠিক আছে। তাহলে বিসি মানে কি, এখানে যে বিসিটা ফর্ম হয়েছে, ঠিক আছে, এই বিসির মানে কি, এই যে বিসিটা যেখানে আছে এই বিসি মানে আমরা বলতে পারি যে বিডি প্লাস ডিসি এই দুটো মিলে বিসিটা তৈরি হয়েছে। তার মধ্যে বিসির ভ্যালু যদি 21 হয় আর তার বিডি আর ডিসির ভ্যালু যদি 5 হয়, তাই তো? তাহলে বিডি ইকুয়াল টু কত হয়ে যাবে, বিডি ইকুয়াল টু যাবে 21 মাইনাস 5, তাই তো? কত যাবে 16, তার মানে এইটুকুটার ভ্যালু কত, বিডির ভ্যালু কত 16, ঠিক আছে। কারণ আমরা এই পুরোটার ভ্যালুটা জানতাম, তার মধ্যে থেকে যদি আমি এইটুকুর ভ্যালুটাকে বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো বিডির ভ্যালুটা, তাই তো? তাহলে বিডির ভ্যালুটা কত হচ্ছে 16, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল ওয়াইয়ের রেসপেক্টে যদি আমরা দেখি তাহলে এটা কি হাইট, তাই তো, মানে পারপেন্ডিকুলার, এটা বেস, তাহলে এখন আমাদের হাইপোটেনিয়াসটা বার করতে হবে, তাই তো? তাহলে দেয়ারফর আর অ্যাকর্ডিং পিথাগোরাস থিওরেম লিখলাম না, ঠিক আছে। তাহলে এবার আমরা বলতে পারি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে পারপেন্ডিকুলার বেস আমরা দুটোই জানি, পারপেন্ডিকুলার মানে 12 স্কোয়ার, বেস মানে 16 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার ফাইন্ড করতে হবে। তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে 144 আর কত 169, তাই দুটোকে অ্যাড করলে হয়ে যায় 16 স্কোয়ার, তো তাহলে হয়ে যাবে হচ্ছিল 256 প্লাস 144 অ্যাড করলে হয়ে যাবে 400, তাহলে এরপর এইচ ইকুয়াল টু আমরা বলতে পারি 20, তাহলে এটার ভ্যালু চলে আসলো কত 20, ঠিক আছে। তাহলে আমরা সবার ভ্যালু পেয়ে গেলাম, অ্যাঙ্গেল ওয়াইয়ের রেসপেক্টে সবার ভ্যালু পেয়ে গেছি, অ্যাঙ্গেল এক্সের রেসপেক্টে সবার ভ্যালু পেয়ে গেছি। তাহলে এবার আমাদের ফার্স্ট কী বলেছে, tan x এর ভ্যালু ফাইন্ড করতে। tan x তার মানে এখানে এক্স আছে, তার মানে যা কিছু করতে হবে এক্সের রেসপেক্টে করতে হবে। এক্সের রেসপেক্টে আমরা জানি ট্যানের ভ্যালু কী হয়, পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে এক্সের রেসপেক্টে এটা পারপেন্ডিকুলার, এটা বেস, মানে কত হবে 5/12, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে 2 নম্বরে কী আছে, cos y ওয়াইয়ের রেসপেক্টে বের করতে হবে। cos মানে আমরা কী জানি, cos মানে জানি হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, তো cos-এর রেসপেক্টে এটা বেস আর এটা হাইপোটেনিয়াস, 16/20। 3 নম্বরে কী আছে, 3 নম্বরে আছে হচ্ছে হলো cosec স্কোয়ার y মাইনাস cot স্কোয়ার y, cosec স্কোয়ার y মাইনাস cot স্কোয়ার y, ঠিক আছে। তাহলে ওয়াইয়ের রেসপেক্টে কোসেকের ভ্যালু বের করতে হবে। কোসেকের ভ্যালুটা কী হয়, কোসেকের ভ্যালু হচ্ছে হলো, কোসেক মানে হচ্ছে হলো সাইনের ঠিক উল্টো, মানে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, তাহলে হাইপোটেনিয়াস 20, ঠিক আছে। এখানে আর পারপেন্ডিকুলার কত, রেসপেক্টে 12, 20/12 হোল স্কোয়ার, 20/12 হোল স্কোয়ার মাইনাস cot y, ঠিক আছে। cot y মানে কি, ট্যানের উল্টো, মানে কি বেস বাই পারপেন্ডিকুলার, এটা রেসপেক্টে বেস 16, পারপেন্ডিকুলার 12, তাহলে 16/12 হোল স্কোয়ার, ঠিক আছে। 20 হোল স্কোয়ার মানে 400 মাইনাস 16 হোল স্কোয়ার মানে কত, 16 হোল স্কোয়ার মানে 256, আমি একবারে করে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু দেখে এলসিএমটা একই থাকবে বলে 144, তাহলে 256 থেকে যদি আমরা 400কে মাইনাস করি তাহলে আমাদের থাকবে হচ্ছিলো 144/144 ইকুয়াল টু হচ্ছিলো 1 অ্যান্সার হবে, ঠিক আছে, হয়ে গেল। এবার 4 নম্বর কী বলেছে দেখো, 4 নম্বর বলেছে 5/sin x প্লাস 3/sin y মাইনাস 3 cot y, তাহলে 5/sin x মানে এক্সের রেসপেক্টে সাইনের ভ্যালু বের করতে হবে। সাইন কি, পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, তাই তো, তাহলে পারপেন্ডিকুলারকে 5, হাইপোটেনিয়াস 30, 5/30 প্লাস 3 সাইন y এর ভ্যালু কী হবে, সাইন y এর ভ্যালু হবে ওয়াইয়ের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, মানে 12/20, 12/20 মাইনাস 3 cot y, cot y এর ভ্যালু এখনই আমরা লিখলাম যে কত 16/12, তাই তো। তাহলে আমরা এখানে কাটাকাটি করি, তাহলে আমরা কি দেখতে পাবো যে 4 হবে, তাই তো। এখানে যদি কাটাকাটি করি তাহলে অঙ্কটা আমাদের এখান থেকে হয়ে যাবে, এখানে যদি ঠিকঠাক করে কাটাকাটি করে চলে আসবে অঙ্কটা, এটা উল্টে গিয়ে হয়ে যাবে 13/5, সরি এখানে জায়গাটা একটু কম পড়ে গেছে আমাদের, 1 মিনিট, হ্যাঁ আমি করে দিচ্ছি। এখান থেকে এটা উল্টে গিয়ে হয়ে যাবে 5 × 13/5 মানে হচ্ছে হলো অনলি 13 প্লাস 3 × 20/12 মানে এখান থেকে হয়ে যাবে 5 মাইনাস 4, তাই তো। তাহলে 13 প্লাস 1 ইকুয়াল টু 14 হবে অ্যান্সার, ঠিক আছে। এখানে এটাকে উল্টে দিয়ে শুধু ক্যালকুলেশনটা করলে অ্যান্সার চলে আসবে, ঠিক আছে।
শুধু এগুলোকে উল্টে দিয়ে ক্যালকুলেশন করে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। আই হোপ কারো বুঝতে কোথাও অসুবিধা হয়নি। এবার চলে আসছি আমরা 3 এর 1 নম্বর অঙ্কতে। 3 এর 1 নম্বর অঙ্কের ডায়াগ্রামটা দেখো, সেম টু সেম এই অঙ্কটা ডায়াগ্রামের মতো, ঠিক আছে। সেম টু সেম আমরা এখন যে 2 এর 2 নম্বর অঙ্কটা করলাম ওটার ডায়াগ্রাম আর 3 এর 1 নম্বরের অঙ্কের ডায়াগ্রাম সেম একই রকম, ঠিক আছে। তো এই ডায়াগ্রামটা আমরা যেভাবে করেছি, ঠিক আছে, যেভাবে সলভ করেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো সেমভাবে এটাকেও সলভ করলে পরে তোমাদের সমস্ত অঙ্কগুলো হয়ে যাবে, এর অ্যাকর্ডিং যে অঙ্কগুলো দিয়েছে সেগুলো সব হয়ে যাবে, ঠিক আছে। তাই এটা আমি আর করছি না, তোমার যদি কোথাও অসুবিধা হয় দেন তোমরা আমাকে জানাবে, ঠিক আছে। কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি করে দেবো তাহলে, ঠিক আছে। নেক্সট চলে আসছি 2 নম্বর অঙ্কটাতে। 2 নম্বর অঙ্কটাতে কী বলেছে দেখো, এটা হচ্ছে 3 এর 2 নম্বর অঙ্ক। 3 এর 2 নম্বর অঙ্কটার মধ্যে তোমাদের কোনো এখানে নাম দেওয়া ছিল না, তো আমি এখানে নামগুলো নিচে থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধরো এটা হচ্ছে হলো তোমাদের এ, এটা বি, এটা সি, এটা ডি, ঠিক আছে। দেখো এখানেও সেমভাবে এইট বিসি এর উপর একটা পারপেন্ডিকুলার হয়েছে। তো এটা যদি 90 ডিগ্রি হয় তো সেমভাবে এখানেও 90 ডিগ্রি ফর্ম করবে, কারণ আমি বলেছি পুরোটা নিলে 180 ডিগ্রি ফর্ম করে সবসময়, ঠিক আছে। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় দেন তোমার দেখো এটার রেসপেক্টে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, তাই তো, এটা হচ্ছে পারপেন্ডিকুলার, তাহলে আমি বেস ফাইন করতে পারি, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম, অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম আমরা কি দিতে পারি, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার কত, পারপেন্ডিকুলার হচ্ছিল 4 স্কোয়ার প্লাস বেসটা তো বের করতে হবে, হাইপোটেনিয়াস হচ্ছে 12 স্কোয়ার, তাহলে বেস স্কোয়ার ইকুয়াল টু 144 মাইনাস 16, তাহলে 144 থেকে যদি আমি 144 থেকে যদি 16কে মাইনাস করি তাহলে কত থাকবে, 144 মাইনাস 16, তাহলে 144 থেকে 16কে মাইনাস করলে আমাদের আসবে 128, ঠিক আছে। তো 128কে যদি আমরা ভাঙাই তাহলে দেখতে পাবো যে 6 4 32, তোমার সবাই নিশ্চয়ই এটা করতে জানো, ঠিক আছে। কটা 2 হচ্ছে 3 6 7, তার মানে দুটো 2 থেকে একটা 2 আসবে, 2 আসবে, দুটো 2 থেকে আবার একটা 2, দুটো 2 থেকে আবার একটা 2, 8√2, মানে বি ইকুয়াল টু হয়ে যাবে 8√2। তার মানে হচ্ছে যে এইটার ভ্যালু হয়ে যাবে হচ্ছে 8√2, ঠিক আছে। বেসের ভ্যালু হয়ে যাচ্ছে 8√2। এক্সের রেসপেক্টে যদি আমরা দেখি, ঠিক আছে, এক্সের রেসপেক্টে যদি এইটা 90 ডিগ্রি হয় তাহলে এটা হাইপোটেনিয়াস হবে, তাই তো। আর এটা এক্স হলে এইটা পারপেন্ডিকুলার হবে, এবং আমাদেরকে বেসের ভ্যালুটা ফাইন্ড করে নিতে হবে, ঠিক আছে, এক্সের রেসপেক্টে। আচ্ছা, তাহলে এটার ভ্যালু যদি 8√2 হয়, সরি এটার ভ্যালু 3 দেওয়া ছিল, ঠিক আছে। তাহলে এটা 3 হয়, এটা 4 হয়, তাহলে আমাকে 90 ডিগ্রি এটা হাইপোটেনিয়াস, তার মানে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হাইপোটেনিয়াসটা বের করে নিতে হবে। তাহলে হাইপোটেনিয়াস স্কোয়ার ইকুয়াল টু কী হবে, পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার, ঠিক আছে। একই ফর্মুলা, শুধু আমি উল্টো করে লিখলাম। তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 9 প্লাস 16 = 25, তার মানে হাইপোটেনিয়াস ইকুয়াল টু 5 হয়ে যাবে, তাই তো। এটা 5 হয়ে গেল, সব কয়টা অ্যাঙ্গেলের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার ভ্যালুগুলোকে এখানে পুট করলেই অ্যান্সার চলে আসবে। যেমন ফার্স্ট আছে দেখো সাইন এক্স, তাহলে এক্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস, এটা পারপেন্ডিকুলার আর এটা হাইপোটেনিয়াস, মানে 4/5, ঠিক আছে। 2 নম্বরে আছে কট এক্স, কটের রেসপেক্টে এক্সের রেসপেক্টে হচ্ছিল বেস বাই হাইট, তাহলে বেস কটের রেসপেক্টে হচ্ছিল এটা বেস, এটা হাইট, তাই তো, বেস বাই পারপেন্ডিকুলার একদম 3/4। নেক্সট 3 নম্বরে আছে হচ্ছিল cot স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স, cot স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কটের ভ্যালুটা এখনই বের করলাম 3/4 এর হোল স্কোয়ার, আর cos এক্স মানে হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস, এটা বেস এটা হাইপোটেনিয়াস, আর 3/5 এর হোল স্কোয়ার, তাই তো। minus 9/25, cot স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স, তাহলে 16 আর 25 এর এলসিএম কী হবে, 16 × 25 হবে, এটা হবে 400, 16 × 25, তাহলে 25 × 9, 25 × 9 225 minus 16 × 9 144, তাহলে 225 minus 144 কত হয়ে যাবে, 81/400, ঠিক আছে। এই হলো 3 নাম্বার। 4 নাম্বারে কী ছিল, 4 নাম্বারে ছিল তোমাদের সেক ওয়াই,
ওয়াইয়ের রেসপেক্টে সেকের ভ্যালু। তো ওয়াই এটা ছিল, সেক মানে কি কসের উল্টো, মানে হচ্ছে হলো হাইপোটেনিয়াস বাই বেস। এটা হাইপোটেনিয়াস ওয়াইয়ের রেসপেক্টে, ওয়াইয়ের ক্ষেত্রে এটা হাইপোটেনিয়াস ছিল, এটা বেস ছিল 12/8√2। চাইলে এটাকে তুমি ভাগ করে ছোটো করতেও পারো, ঠিক আছে। তুমি 4 দিয়ে যদি ডিভাইড করো তাহলে 3/2√2, ঠিক আছে, এটাও লিখতে পারো, ঠিক আছে। নেক্সট আছে কি 5 নাম্বার। 5 নাম্বারটা দেখো কী আছে। 5 নাম্বারটা দেখো জায়গা একটু কম পড়ে গেছে, ঠিক আছে, দেখে নাও। tan স্কোয়ার ওয়াই মাইনাস ওয়ান বাই কস স্কোয়ার ওয়াই, তাই তো। তাহলে 1/cos স্কোয়ার ওয়াই আমরা আগেই পড়েছি, 1/cos স্কোয়ার ওয়াইকে আমরা কী বলতে পারি, সেক স্কোয়ার ওয়াই, তাই তো। tan স্কোয়ার ওয়াই মাইনাস সেক স্কোয়ার ওয়াই। tan ওয়াই মানে কি ওয়াইয়ের রেসপেক্টে কি পারপেন্ডিকুলার, বাই হচ্ছে হলো বেস, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার কত 4, বেস কত 8√2 এর হোল স্কোয়ার। আর সেক স্কোয়ার ওয়াই মানে কি কসের ইকুয়াল মানে হাইপোটেনিয়াস বাই বেস, তো 12/8√2 এর হোল স্কোয়ার। তাহলে কী হবে 16, ঠিক আছে। আর এটা হচ্ছে 64 আর √2 তো 2, তাহলে 64 × 2 মানে হচ্ছে 128, ঠিক আছে। যেহেতু দুজনের এলসিএম সমান আসবে তো একবারেই আমরা মাইনাস করে দিচ্ছি, ঠিক আছে। আর 12 হয়ে যাবে হচ্ছিলো 144। তাহলে 144 থেকে যদি আমরা মাইনাস করি, 144 থেকে যদি আমরা 16কে মাইনাস করি তাহলে কত হবে 128 মাইনাস 128/128, ঠিক আছে। তাহলে -1 আসবে অ্যান্সার, ঠিক আছে। এই হয়ে গেল তোমাদের সমস্ত অঙ্কগুলো, ঠিক আছে। আই থিঙ্ক তোমরা সবাই সবগুলো বুঝতে পেরেছো, কোনো অসুবিধা কারো হয়নি, ঠিক আছে। দেখে নাও একবার, কোথাও কোনো কিছু অসুবিধা হলে তোমরা আমাকে মেসেজ বক্সে বলতে পারো, ঠিক আছে। এবার চলে আসছে 4 নম্বর অঙ্কটাতে, ঠিক আছে। 4-এর যে নাম্বার অঙ্কটা আছে, 4-এর নাম্বার অঙ্কটা বেশ ইন্টারেস্টিং, ঠিক আছে। এটার ফিগারটা এরকমভাবে ড্র করা আছে, ঠিক আছে। এইটার মানে হচ্ছিলো 90 ডিগ্রি, এই সাইনটার মানে হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। মানে এটার অপোজিটের অ্যাঙ্গেল মানে হচ্ছিলো এটা, তাই তো। এই অ্যাঙ্গেলটা হচ্ছিলো তোমাদের কি, এই অ্যাঙ্গেলটা ঠিক অপোজিটে এইটা, মানে এইখানে এটা পুরোটা দেখাচ্ছে, এই অ্যাঙ্গেলটা ঠিক অপোজিটে এটা হচ্ছিলো হাইপোটেনিয়াস, মানে অ্যাঙ্গেল বি, এইটা 90 ডিগ্রি, এটার অপোজিটে এটা হচ্ছে হাইপোটেনিয়াস। অ্যাঙ্গেল ডি এর অপোজিটে এটা হচ্ছে অ্যাঙ্গেল ডি থেকে 90 ডিগ্রি, এটার অপোজিটে এটা হাইপোটেনিয়াস, ঠিক আছে। তো আমাদের এসি এর ভ্যালু দেওয়া নেই, আমাদের ডিসি এর ভ্যালু আর ডি এর ভ্যালুটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এটা যদি 9 হয়, এটা যদি 12 হয়, এটা হচ্ছিলো এই ডি এর রেসপেক্টে এটা হচ্ছিলো হাইপোটেনিয়াস, তো হাইপোটেনিয়াসের ভ্যালুটা আমাদেরকে বার করতে হবে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য পিথাগোরাস থিওরেম, এই সেটি করে দিচ্ছি, পাইথাগোরাস থিওরেম, উই নো দ্যাট, আমরা কি জানি যে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার কত 9 স্কোয়ার প্লাস বেস কত 12 স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে 81 + 144 ইকুয়াল টু হাইপোটেনিয়াস স্কোয়ার। তাহলে হাইপোটেনিয়াস ইকুয়াল টু কত হয়ে যাবে, 144 + 81 করলে কত হয় 225। therefore hypotenuse equal to 15 × 15 কত হয় 225, তাই তো। hypotenuse equal to 15, তার মানে আমাদের কাছে এই অ্যাঙ্গেলটা চলে আসলো 15 hypotenuse, ঠিক আছে। এবার অ্যাঙ্গেল এক্সেস থিটা যদি আমরা দেখি, অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে এটা হচ্ছে হাইপোটেনিয়াস, মানে 25টা হচ্ছে হাইপোটেনিয়াস, ঠিক আছে। আচ্ছা, আর পুরো অ্যাঙ্গেলটা মানে পুরো ত্রিভুজটার ক্ষেত্রে মানে ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে, ঠিক আছে, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি, ট্রায়াঙ্গেল এবিসি এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাঙ্গেল বি এর রেসপেক্টে এটা হচ্ছিল হাইপোটেনিয়াস, মানে 25টা হচ্ছিল হাইপোটেনিয়াস, ঠিক আছে। আর অ্যাঙ্গেল এক্স এর রেসপেক্টে বিসিটা হচ্ছিল হাইট। তাহলে আমাদেরকে বেস বের করতে হবে, therefore perpendicular square plus base square equal to hypotenuse square। তো পারপেন্ডিকুলার কোনটা 15 স্কোয়ার প্লাস বেস তো আমরা জানি না, এটাকে বের করতে হবে, ইকুয়াল টু হাইপোটেনিয়াস মানে 25 স্কোয়ার। তাহলে বেস স্কোয়ার মানে হচ্ছে 25 স্কোয়ার মানে 625 মাইনাস হচ্ছে 225। তাহলে 625 থেকে যদি আমরা 225কে মাইনাস করি তাহলে কত থাকবে 400, মানে দেওয়ার বি ইকুয়াল টু 20, মানে এইটা হচ্ছে 20, তাই তো। সব কিছু পেয়ে গেলাম, তাহলে এক্সের রেসপেক্টও পেয়ে গেলাম, ওয়াই রেসপেক্টও পেয়ে গেলাম, তাই তো। তাহলে এবার আমাদেরকে ভ্যালুগুলো ফাইন্ড করতে হবে। তাহলে ফার্স্ট ভ্যালু ফাইন্ড করি 2 sin y মাইনাস cos y। তাহলে দেখো 2 sin y মাইনাস cos y যদি আমরা করি তাহলে কী হচ্ছে, sin
সাইন ওয়াই এর ভ্যালু দেখো, সাইন ওয়াই এর রেসপেক্টে সাইনের ভ্যালু মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। তাহলে পারপেন্ডিকুলার ওয়াই এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কে ছিল 9 আর হাইপোটেনিয়াস কে ছিল 15। তাহলে 2 × 9/15 মাইনাস কজ ওয়াই, কজের রেসপেক্টে বেস কে হবে 12, তারপরে 12/15, 18/15 মাইনাস 12/15, তাহলে 15 হবে এলসি 6/15। 2 নম্বরে চলে যাও, 18 থেকে 12 মাইনাস করে 6 হয়, তাই একবার লিখে দিলাম 6/15। ঠিক আছে, 2 নম্বরে চলে যাচ্ছে 2 sin x মাইনাস কজ এক্স। একটা করলে বাকিগুলো এখানে যদি সমস্ত অ্যাঙ্গেলগুলোর রেসপেক্টে তুমি সমস্ত ভ্যালুসগুলো অ্যাঙ্গেলগুলোর সমস্ত অ্যাঙ্গেলসের রেসপেক্টে যদি সমস্ত ভ্যালুস ফাইন্ড করে নিতে পারো তাহলে এইগুলোর ভ্যালু বের করা কোনো ব্যাপারই না। ঠিক আছে, তো আমি 4 নম্বরে দেখিয়ে দিচ্ছি 2x sin x মাইনাস কজ এক্স। ঠিক আছে, তাহলে sin x মাইনাস কজ এক্স, তাহলে 2 × sin x, এক্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস 15/25 মাইনাস কজ এক্স মানে বেস বাই হাইপোটেনিয়াস 20/25 এলসিএম দুজনেই 25 আছে, 30 মাইনাস 20 মানে 10/25। ঠিক আছে, সেটা কাটাকাটি করে ছোটো করে দিতে পারো 2/5। 3 নম্বর 1 মাইনাস সাইন এক্স প্লাস কজ ওয়াই। তাহলে এখন আমরা সাইন এক্সের ভ্যালু কী দেখলাম 15/25, আগের মেটটাতেই দেখলাম 15/25 সাইন এক্সের ভ্যালু প্লাস কজ ওয়াই এর ভ্যালু, তার আগের মেটটাতে আমরা দেখছি কজ ওয়াই ভ্যালু 12/25। তো 25 যদি এলসিএম হয় তাহলে কী হবে 25 মাইনাস 15 মাইনাস প্লাস আছে প্লাস 12, তাহলে কত হচ্ছে 25 থেকে 15কে মাইনাস করলে কত হয় 10, 10 প্লাস 12 22/25। ঠিক আছে, এবার চলে আসে 4 নম্বর। তাহলে 4 নম্বরটা কী আছে 2 cos x মাইনাস 3 sin y প্লাস 4 tan x। ঠিক আছে, তাহলে এখানে দেখো কী আসছে 2 cos x, cos x এর ভ্যালু হচ্ছে 20/25 মাইনাস 3 sin y মানে 9/15 প্লাস 4 tan x, tan x মানে tan x এর রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই বেস, এক্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার কে ছিল 15 বাই বেস কে ছিল 25, তাই তো। তাহলে এক্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার ছিল 15, হ্যাঁ 15/25, তাই তো। তাহলে পারপেন্ডিকুলার ছিল এক্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার ছিল 15, আমি এক্সের রেসপেক্টে পারপেন্ডিকুলার ছিল 15, বেস ছিল 25, এই সরি হ্যাঁ ইসে ছিল তোমার 25, তাই তো। 15/25, 15/25। ঠিক আছে, ক্লিয়ার, এবার ক্যালকুলেশন করে নিই। ঠিক আছে, ঠিক আছে, এবার ক্যালকুলেশন করে নিই 40/25 মাইনাস 27/15 প্লাস 60/25, তাই তো। তাহলে এবার চাইলে এটাকে তুমি ডিভাইড করে ছোটো করে নিতে পারো, 5 দিয়ে ডিভাইড করলে 8/5, 3 দিয়ে ডিভাইড করলে 9/5 প্লাস 5 দিয়ে ডিভাইড করলে তো সবার এলসিএম সমান চলে আসছে 5 হয়ে যাচ্ছে, 8 মাইনাস 9 প্লাস 12 11/5 অ্যান্সার। ঠিক আছে, সবকটা অঙ্ক হয়ে গেল 4 পর্যন্ত। ঠিক আছে, 4-এর যে বি নাম্বার অঙ্কটা আছে ওটা খুবই ইজি, একটা ডায়াগ্রাম দিয়ে করা আছে, সেটা একদম প্রথম দিকের অঙ্কগুলোর মতো, তাই 4-এর বি নাম্বার অঙ্কটা আমি করছি না। ঠিক আছে, 4-এর বি নাম্বারটা খুবই ইজি, 4-এর এ নাম্বারটা একটু ডিফারেন্ট টাইপের ছিল, তো তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে করে নিতে পারো। ঠিক আছে, আর আই থিঙ্ক তোমরা 4 পর্যন্ত সমস্ত অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো। ঠিক আছে, তাহলে করো তোমরা প্র্যাকটিস। ঠিক আছে, এরপরের পার্টে আমি বাকি অঙ্কগুলো আস্তে আস্তে করে দেবো।